আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদের সঙ্গে আছি আমি হৈমন্তী শুক্লা মল্লিক। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বিক্ষোভ। রাঙামাটির পাহাড়ি সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে শুভলং ঝর্ণা। বর্ষার দিনে এখানে যেন প্রকৃতির এক প্রাণবন্ত রঙের মেলা। টেকনাফের বাহারছড়ার পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেলিম খানের ক্যামেরায় সহকর্মী সুমন চক্রবর্তীর প্রতিবেদনে বিস্তারিত। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু সহ 5 দফা দাবিতে চট্টগ্রামে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ। শুক্রবার বাদ আসর নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে 5 দফা দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। সকল বিশ্ববিদ্যালয়গুলোতে এই বিজয়ের ধারাবাহিকতায় আল্লাহ যে বিজয় দেবেন তার ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচনে এই বাংলাদেশে জামায়াত ইসলামী সরকার গঠনের মতো বিজয় লাভ করবে। রাজপথের আন্দোলন ও লড়াইয়ের মধ্য দিয়ে দেশ থেকে ফ্যাসিস্টবাদকে বিদায় দিয়েছে দেশের জনগণ। কাজেই রাজপথে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করবে। বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে এলাকায় ছিল পুলিশের বাড়তি উপস্থিতি, তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নেতাকর্মীরা নির্ধারিত সময় শেষে কর্মসূচি শেষ করেন। 5 দফা দাবি সরকার মেনে নিলে আগামীকালেই নির্বাচন হলে জামায়াত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করবে। সুমন চক্রবর্তী, বাংলা টিভি, চট্টগ্রাম। রাঙামাটির পাহাড়ি সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে শুভলং ঝর্ণা। বর্ষার দিনে এখানে যেন প্রকৃতির এক প্রাণবন্ত রঙের মেলা। পাহাড়ি ঝর্ণার টলমলে পানি, চারপাশে সবুজের সমুদ্র আর কাপ্তাই হ্রদের নীলিমার মাঝে ভেসে আসা পাখির গান, সব মিলিয়ে মনে হয় প্রকৃতির প্রেমীদের জন্য এ এক অনন্য ঠিকানা। রাঙামাটির প্রতিনিধি সোহরাওয়ার্দী সাব্বিরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহেল মাহমুদ।
ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম আকর্ষণ রাঙ্গামাটির সুবলং ঝর্ণা। পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে কাপ্তাই হ্রদের বুক চিরে আসতে হয় এই ঝর্ণায়। এখানে আসলে দেখা যায় কেউ ছবি তুলছেন, কেউ নৌকা ভ্রমণে ব্যস্ত, আবার কেউ কেউ পাহাড়ি পথ ধরে হাঁটছেন প্রকৃতির মাঝে। বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেলে এই ঝর্ণার সৌন্দর্য বেড়ে যায় আরো কয়েক গুণ। ঝর্ণার চারপাশে সাজানো পাহাড়, বনের গহ্বর, কাপ্তাই হ্রদ এবং স্থানীয় সংস্কৃতির ছোঁয়ায় পর্যটকদের আনন্দে যোগ করছে ভিন্ন মাত্রা। প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত ভ্রমণ পিপাসু। শুধু চোখে নয়, তাদের হৃদয়ে অনুভূত হচ্ছে এই ঝর্ণার সৌন্দর্য। আমার এই সবুজ, এই গাছপালা, এই জিনিসটা আমার খুব আকৃষ্ট করছে। তারপর হচ্ছে এই পাহাড়, নদী, এখানকার যে প্রকৃতিটা, গাছ গাছালি, পানি, এটার প্রকৃতিটাই অন্যরকম। এটাই আমাকে আকর্ষণ করছে। সুন্দর পাহাড়, এই জিনিস না দেখলে মানুষের জীবনে অনেক কিছু না দেখার মতন কষ্ট থাকবে জীবনে। সুবলং ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের কাছে অনন্য অভিজ্ঞতা দেয়। বর্ষার দিনে ঝর্ণার পানির স্রোত, পাহাড়ি পথ আর সবুজ পরিবেশ মিলিয়ে এটি হয়ে ওঠে প্রকৃতি প্রেমীদের জন্য স্বপ্নের ঠিকানা। বেশ কিছু ঝর্ণা আছে। এই বর্ষার মৌসুমে বরকলের এই রাস্তাটা যে নদী পথে যখন পর্যটকরা ভ্রমণ করে, দুপাশে পাহাড়ের দুপাশেই প্রাকৃতিক ঝর্ণা দেখা যায়। তার মধ্যে শুভলংটা সবচাইতে বড়, যে কারণে হয়তো শুভলং ঝর্ণার গুরুত্বটা এত বেশি। তবে বর্ষায় শুভলংয়ের সৌন্দর্য বহুগুণ বাড়লেও বিভিন্ন সমস্যার কারণে শুষ্ক মৌসুমে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য হারায় ঝর্ণাটি। শুষ্ক মৌসুমও কিভাবে ঝর্ণার সৌন্দর্য ধরে রাখা যায় সেই বিষয়টি নিয়ে কাজ করছেন উপজেলা প্রশাসন। এখন পানির পরিমাণটা কমে গেছে, বর্ষাকালেই শুধুমাত্র ঝর্ণার প্রকৃত সৌন্দর্যটা ফুটে ওঠে। আর মূলত এটার কারণ হয়েছে যে পাহাড়ি যে রাস্তার পথে ওখানে ঝিরিগুলো শুকিয়ে যাওয়ার কারণে এবং সেগুন গাছের কারণেও ঝিরির পানি শুকিয়ে যাওয়ার কারণে ঝর্ণার পানিটা কমে গেছে। তো আমাদের ডিসি স্যার এবং আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন এই বিষয়ে ওনারা কাজ করছেন। যারা প্রকৃতির সঙ্গে নিবিড় বন্ধন এবং সবুজের মাঝে শান্তি খুঁজতে চান, তাদের জন্য সুবলং ঝর্ণা হতে পারে এক অনন্য গন্তব্য। বর্ষা মৌসুমে এখানকার মিলন মেলা হয়ে ওঠে প্রকৃতি প্রেমীদের জন্য অমলান স্মৃতি ও আনন্দের ঠিকানা। সোহেল মাহমুদ, বাংলা টিভি, চট্টগ্রাম। টেকনাফের বাহারছড়ার পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে তাদের পাহাড়ে বন্দী করে রাখা হয়। গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাচারকারীদের গোপন আস্তানা থেকে তাদের উদ্ধার করা হয়। মানব পাচার রোধে নৌবাহিনী ও কোস্টগার্ডের এই অভিযান ভবিষ্যতে চলমান থাকবে বলে জানান তিনি। কুমিল্লার ১৪ গ্রামে চট্টগ্রামগামী আল আরাফাত নামে একটি বাসে সশস্ত্র ডাকাতির চেষ্টা চালক ও চালকের সহকারী সহ ৪ জন আহত হয়েছেন। তবে চালক আহত হলেও তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে ঘটনাস্থল থেকে ২ ডাকাতকে আটক করা হয়েছে। পরবর্তীতে সংবাদ পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ৪২ যাত্রীকে নিরাপদে উদ্ধার করে। আটক ডাকাতরা হলো মোহাম্মদ মনির ও ওমর ফারুক হৃদয়। তাদের ১৪ গ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রামের কর্ণফুলীতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক গাড়ি চালকের বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশনের দুদক। রাতে শিকলবাহা এলাকায় এই অভিযান চালানো হয়। দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান, নথিগুলো অর্থ পাচার ও ব্যবসায়িক লেনদেন সম্পর্কিত। জব্দকৃত এসব নথি পর্যালোচনা করার পর বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। এর আগে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় জাবেদের ২ সহযোগীকে গ্রেফতার করে দুদক। চট্টগ্রামের সীতাকুণ্ডে পানীয় জল সংকট নিরসনে ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে। রেস্কিউ এইড ইউকের অর্থায়নে ও নূরজাহান ওয়াহিদি মুস্তাফিজ ফাউন্ডেশনের উদ্যোগে হাজিপাড়া গ্রামে এই নলকূপ স্থাপন করা হয়। স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নূরজাহান ওয়াহিদি মুস্তাফিজ ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান, রাহেনা আক্তার, হজরত চাঁদ কাজী শাহ ও জামে মসজিদ কমিটির সভাপতি নূর নবী ভূঁইয়া সহ অন্যরা। ফটিকছড়ির মাইজ ভান্ডার দরবার শরীফের গাউসিয়া আহমেদিয়া মঞ্জিলের ব্যবস্থাপনায় ও আঞ্জুমানে মোত্তাবেইনে গাউসে মাইজ ভান্ডারি
শাহ এমদাদিয়ার আয়োজনে অনুষ্ঠিত হলো 21তম আন্তর্জাতিক ঈদে মিলাদুন্নবী মাহফিল। শাহী ময়দানে আয়োজিত এই মাহফিলের সভাপতিত্ব ও আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবারে সাজ্জাদানশীল আলহাজ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারী। নায়েবে ইরফানুল হক মাইজ ভান্ডারীর সার্বিক তত্ত্বাবধানে মাহফিলে দেশ বিদেশের বরেণ্য আলেমরা অংশ নেন এবং লাখো আশেকান ভক্ত ও মুরিদানদের উপস্থিতিতে মিলাদুন্নবীর পবিত্র বার্তা ছড়িয়ে দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা বাস্তবায়ন উপলক্ষে দুপুরে চট্টগ্রামের সন্দ্বীপ শিবের হাটে সন্দ্বীপের সাবেক 3 বারের এমপি মোস্তফা কামাল পাশার উদ্যোগে সন্দ্বীপের সর্ববৃহৎ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম 3 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা। উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খানের সঞ্চালনায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আর উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মাস্টার, সহকারী হাজী আব্দুল বাতেন কলেজের সাবেক ভিপি আরিফ বিল্লাহ সহ অন্যরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ ওয়াসিম স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বোয়ালখালীর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা ছাত্রদল নেতা এনামুল হক সজীবের সভাপতিত্বে স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী ইরফানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, জাবেদ মেহেদি হাসান সুজন, দিল মোহাম্মদ মঞ্জু, ফজলুল কবির ফজলু সহ অন্যরা। শেষ করব চট্টগ্রাম সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিক্ষোভ। রাঙামাটির পাহাড়ি সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে শুভলং ঝর্ণা। বর্ষার দিনে এখানে যেন প্রকৃতির এক প্রাণবন্ত রঙের মেলা। টেকনাফের বাহারছড়ার পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে নারী ও শিশুসহ 66 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এই ছিল চট্টগ্রাম সংবাদে। বাংলা টিভির অনুষ্ঠান দেখতে ভিজিট করুন বাংলা টিভির ফেসবুক পেজ, ইউটিউব ও ওয়েবসাইট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।